ভাবুন তো একবার, আপনার চোখের আইরিস স্ক্যান করে নিয়ন্ত্রণ করা হচ্ছে প্রবেশাধিকার, হচ্ছে অপরাধী শনাক্তকরণ। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ভ্রমণে দরকার পড়ছে না পাসপোর্ট কিংবা বাস, মেট্রো অথবা ট্রেনে চড়তে, একটি কার্ডে মিলছে সব রকমের সমাধান। এখনো এমন সব সুবিধা না মিললেও ভবিষ্যতে এসবই নিশ্চিত হবে বাংলাদেশের স্মার্ট জাতীয় পরিচয়পত্র দিয়ে, যার তথ্য ধারণ ক্ষমতা বিশ্বে ব্যবহৃত স্মার্ট কার্ডগুলোর মধ্যে সবচেয়ে বেশি। বিশেষ নিরাপত্তা বেষ্টিত ছাপাখানায় লেজার প্রিন্টে বসে যাচ্ছে ২৮ রকমের তথ্য। ৩ স্তরে সন্নিবেশিত হচ্ছে ২৫ ধরনের নিরাপত্তা বৈশিষ্ট্য, শয়ে শয়ে তৈরি হচ্ছে স্মার্ট জাতীয় পরিচয়পত্র। এই স্মার্ট কার্ডটি কিভাবে তৈরি হয়, এর বৈশিষ্ট্য ব্যবহার বুঝতেই গেল সপ্তাহে আমি গিয়েছিলাম রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশনে, যেখানে পুরনো জাতীয় পরিচয়পত্রের নাম্বার নিয়ে পরিচয় সম্পর্কে নিশ্চিত হয়ে প্রথমেই নেওয়া হয় ১০ আঙ্গুলের ছাপ, এরপর আইরিস স্ক্যান, যে দুটি তথ্যই নিশ্চিত করবে একজন মানুষের সুনির্দিষ্ট পরিচয়। এরপর পুরনো ছবি পরিবর্তনের আবেদন অনুযায়ী তোলা হয় নতুন ছবি। এই সব তথ্যই পাঠিয়ে দেওয়া হয় ছাপাখানায়। বাংলাদেশের স্মার্ট জাতীয় পরিচয়পত্রের উপাদান হিসেবে ব্যবহার করা হচ্ছে পলিকার্বনেট, যার অন্তত ১০ বছর আয়ুষ্কাল নিশ্চিতে করা হয়েছে সিমুলেশন টেস্ট। ডেটা স্টোর করে রাখতে সন্নিবেশিত হয়েছে ২৫৬ কিলোবাইট মেমোরির কন্ট্যাক্ট চিপ, যা বিশ্বে এখনো পর্যন্ত তৈরি হওয়া স্মার্ট কার্ডগুলোর মধ্যে সবচেয়ে বেশি তথ্য ধারণ ও অ্যাপ্লিকেশন চালাতে সক্ষম। চিপের আইসির আয়ুষ্কাল ১ লাখ সাইকেল, অর্থাৎ ১০ বছর পর্যন্ত প্রতিদিন আপনি কার্ডটি ২৮ বার করে পাঞ্চ করতে পারবেন। ইতিমধ্যে কার্ডটিতে ২৮ রকমের তথ্য রাখা হয়েছে, যা সময় ও চাহিদা অনুযায়ী ভবিষ্যতে বাড়ানো হবে। এখন এই মেমোরিটাকে আসলে ব্যবহার করার জন্য কতগুলো খাত আছে, যেমন আপনার ইন ফিউচার বিভিন্ন ধরনের অ্যাপস এবং সার্ভিস ওরিয়েন্টেড অ্যাপসগুলো রান করার জন্য কিছুটা থাকবে, কিছুটা থাকে হচ্ছে আপনার নাগরিকের তথ্যগুলো সংরক্ষণের জন্য। আমাদের জানা মতে বেলজিয়াম এই ধরনের স্মার্ট কার্ড ব্যবহার করে, যারা সর্বোচ্চ পরিমাণ মেমোরি ব্যবহার করে, সেটা ৬৪ কিলোবাইট। স্মার্ট কার্ডটিতে ৩টি স্তরে ২৫ রকমের নিরাপত্তা বৈশিষ্ট্য সন্নিবেশিত হয়েছে। প্রথমটি দেখা যাবে খালি চোখেই, দ্বিতীয়টির জন্য প্রয়োজন আলট্রাভায়োলেট রে এবং তৃতীয় স্তরেরটি দেখতে ফরেনসিক টেস্ট। এর ফলে কোনো একটি লেয়ার ক্ষতিগ্রস্ত হলেও তথ্য ও সার্বিক নিরাপত্তার কোনো ক্ষতি হবে না, যা নকল করা একরকম অসম্ভব। কার্ডটি ইতোমধ্যে বিশ্বব্যাপী ট্রাভেল ডকুমেন্ট হিসেবে ব্যবহার উপযোগিতার আইকাও সনদ ছাড়াও অন্তত 20টি সার্টিফিকেশন পরীক্ষায় উত্তীর্ণ। As many as 20 certification is already obtained. আর এর মধ্যে এটা আইকাও কমপ্লায়েন্স, আইকাও স্ট্যান্ডার্ড কমপ্লাই করা। সো এতে করে যেটা হচ্ছে যে ইন ফিউচার রিজিওনাল মুভমেন্টগুলো করার জন্য এইটাই হবে ট্রাভেল ডকুমেন্ট। সো আপনার হয়তো তখন পাসপোর্ট প্রয়োজন হবে না। প্রায় ৯ কোটি কার্ড বিতরণের লক্ষ্য নিয়ে এখনো পর্যন্ত বিভিন্ন উপজেলা ও থানা নির্বাচন কার্যালয়ে প্রেরণ করা হয়েছে ৫.৫ কোটি, যা দিয়ে ভবিষ্যতে অপরাধী শনাক্তকরণ ছাড়াও নিয়ন্ত্রণ করা যাবে প্রবেশাধিকার, ব্যবহার করা যাবে পাসপোর্টবিহীন ইমিগ্রেশন সহ যানবাহনের ভাড়া মেটাতে। সরকারের ইচ্ছা অভিজ্ঞতা কাজে লাগিয়ে এখন অন্যান্য দেশের জন্য এমন কার্ড তৈরি করে দেওয়ার। ইলেকট্রনিক টিকেটিং থেকে শুরু করে যত নাগরিক সুবিধা অ্যাক্সেস থেকে শুরু করে সিকিউরিটি এনশিওর করা থেকে শুরু করে সব জায়গাগুলোতেই আপনি একজন নাগরিককে শনাক্ত করার ক্ষেত্রে যে বিষয়টা, সেই প্ল্যাটফর্ম কিন্তু অলরেডি আমরা তৈরি করেছি। আগে তো 18+ ছিল, এখন কিন্তু এই 18 বছরের নিচেও আমরা পরিচয়পত্র দেওয়ার পরিকল্পনা নাই, অলরেডি সেটার হোমওয়ার্ক অলরেডি স্টার্টেড। আমরা যখন সব নাগরিকের কাছে স্মার্ট এনআইডি পৌঁছে দিব, এরপরে আমাদের যে অভিজ্ঞতা বা আমাদের যে ক্যাপাসিটি বিল্ড হবে, সেইটা দিয়ে আমরা এই এনআইডির সার্ভিসটাকে বা এই সংক্রান্ত যে সাপোর্ট অ্যান্ড সার্ভিসগুলোকে আমরা এক্সপোর্ট করতে পারবো। স্মার্ট কার্ডটি শুরুতে একটি ফরাসি প্রতিষ্ঠান তৈরি করলেও এখন পুরোপুরি তৈরি হচ্ছে দেশে, যা বাঁচিয়ে দিয়েছে সরকারের অন্তত ২৫০ কোটি টাকা।